সেনাপতি जो हुकुम जापरा চলুন আজকে আমরা বানসাপুরী শিকারে যাব। দাঁড়ান মহারাজ। ছি 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 মহারাজ, আমি এই সাম্রাজ্যের মহারানী, এত সুন্দরী একজন রানী থাকতে আপনার নজর কিনা শেষ পর্যন্ত সে বানেসাপুরীর দিকে পড়লো, তাকে শিকার করতে যাচ্ছেন আপনি? আমার মধ্যে কিসের কম আছে মহারাজ? আমি কি আপনার সব চাহিদা পূরণ করতে পারি না মহারাজ? না না নানি, থামেন মহারাজ, এটা আমি নানি না, আমি হলাম রানী। উচ্চারণ ঠিক করে কথা বলুন। দুঃখিত আমি নানি। মহারাজ উফ, কেন রানীর জায়গায় নানি এসে পড়ে? সকালে আমার নাস্তাটা ঠিক মতো হয়নি। আমি ওদেরকে বলেছিলাম 20টা ডিম সিদ্ধ দিতে, তার মধ্যে দিতে মাত্র 2টো, এই জন্য কথা ভুল হয়ে যাচ্ছে। নানি রানীর জায়গায় নানি এসে পড়তেছে। যা হোক, আমি তোমাকে ভুল বুঝি নেই। আমি ওইটা লোকেশনের নাম হলো বানাসাপুরী। ওখান থেকে আমি বান্দর শিকার করব। বান্দর শিকার করে আমি এলাকা ছেড়ে দিব, কারণ আমার জনগণ ইদানিংয়ে বান্দরের মতো চুলকায়। এদের মুখ বন্ধ করতে হবে। সে যাই হোক, আপনি এখন 9কে 6, 6কে 9 আমাকে বুঝাতে পারবেন না মহারাজ। আপনি আজকে এই সাম্রাজ্যের বাইরে যেতে পারবেন না। সেনাপতি বলুন মহারানী। আমি এই রাজ্যের মহারানী হয়ে আপনাকে হুকুম করছি, আপনি এখন এই মুহূর্তে মহারাজকে অন্দরমহলে নিয়ে বন্দী করবেন। মহারাজ, আমি অন্দরমহলে যাচ্ছি, আপনি অন্দরমহলের ভেতরে আসুন। সেনাপতি মহারানী, এই মুহূর্তে যদি আপনি আমার আদেশ পালন না করেন, তাহলে আমি গর্দান নিতে 2 বার ভাববো না। মহারাজ, রানীমা কিন্তু মিথ্যে কিছু বলে নাই। খামোশ সেনাপতি। হ্যাঁ, সোনাপতি? মহারাজ এটা কি করেন? সোনাপতি নয়, সেনাপতি। দেখেন, আপনি যদি এই কথা কন, রাজ্যের পোলাপানেরা হাসাহাসি করবো। মানুষেরও তো ভুল হয়, হইতে পারে আমার একটু ভুল। আচ্ছা সেনাপতি, বলুন মহারাজ। আমার তো রানীর অত্যাচারে আমি জর্জরিত, তার কথা আমাকে উঠবস করতে হয়। বলুন তো, এই রাজ্যের মধ্যে কারা এইভাবে বোর কথা উঠবস করে? কতজন প্রজা আছে? আমার মনে হয় 100 জনই। তাই নাকি? হ্যাঁ। বোর কথা উঠবস করে? সেনাপতি, আমার রাজ্যের সব পুরুষকে আমার রাজপ্রাসাদে নিয়ে আসুন। আমি প্রত্যেকটি পুরুষের ইন্টারভিউ নিব, কে বোর কথা উঠবস করে আর কে করে না। 2 দলের জন্যই পুরস্কার আছে। যারা বোর কথা উঠবস করে তারা একটা আপেল নিয়ে যাবে, আর যারা উঠবস করে না সেই নিবে স্বর্ণের মোহর। এইরকম পুরস্কার এলান করে দেন, যান। জো হুকুম মহারাজ, আপনার আদেশ আমার শিরোধার্য। না না না, আমার রাজ্যে এরকম হইতে পারে না। আমি নির্যাতিত বউর কাছে, তাই বলি আমার প্রজারা নির্যাতিত হবে বউর কাছে? এটা কখনো হইতে পারে না। এটার একটা সুব্যবস্থা করতে হবে। নানি, ও নানি কইলে তো বেজা। রানী, সুখবর 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 সুখবর, মহারাজের ঘোষণা, আগামীকাল শুক্রবার রাজ্যের সকল পুরুষ রাজদল বলে উপস্থিত থাকবে। সুখবর সুখবর, মহারাজের ঘোষণা, আগামীকাল শুক্রবার। সুখবর 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 সুখবর, মহারাজের ঘোষণা, আগামীকাল শুক্রবার রাজ্যের সকল পুরুষ রাজ দরবারে উপস্থিত থাকিবে। সুখবর সুখবর, মহারাজের ঘোষণা, আগামীকাল শুক্রবার। মহারাজ, আপনার রাজ্যের সমস্ত বীর যোদ্ধা তারা বউয়ের সাথে যুদ্ধ করে সংসারে টিকে আছে, তারা এখানে উপস্থিত আছে। যা বলার আপনি এখন বলুন। প্রজাবিন্দু, আপনারা জানেন আমার সেনাপতি সব জায়গায় এলান করে দিয়েছে। আপনারা মনে রাখছেন, আপনারা আমার বাড়িতে আসছেন শুধু একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। যারা বোর কথা উঠবস করেন, বোর কথার বাইরে যাইতে পারেন না, তারা নেবেন একটা আপেল। আর যারা বোর কথা পাত্তা দেন না, বোরে গোনায় ধরেন না, তাদের জন্য 1 কেজি স্বর্ণমোহর, সাথে থাকবে একটা টকবকে ঘোড়া। আপনারা রাজি? রাজি? রাজি। তাইলে প্রতিযোগিতা শুরু হোক। এটি বালক, তোমার তো নাক টিপ দিলে দুধ বাইর হবে। তুমি এখানে কি চাও? যাও, তোমার বাবাকে পাঠাও, যাও। মহারাজ, আপনি তো এই রাজ্যে এলান করছেন, এই এলান শুনে আমি এই জায়গায় এসেছি। তুমি কি বিবাহ করেছো? জি, বিষয়টা হলো দুঃখের কথা কইতে চাইছিলাম না, তারপরেও কইতে হয়। আমি যখন বিয়ে করছিলাম তখন মনে করেন যে আমি বড় হয়ে আসছিলাম,
মনে করেন যে বউয়ের চাপে ঠাপে মনে করেন যে আমি ছোট হয়ে গেছি গা, আমি তো আর স্বর্ণ নিতে পারবো না, আমার একটা আপেলই নিতে হইব। আরে তোমার কপাল এত খারাপ, যাও একটা আপেল নিয়ে যাও। দাদু, আপনার চেহারার মধ্যে একটা প্রতিবাদী পুরুষের ভাব দেখতেছি আমি। আপনি নিশ্চয়ই আপনার বিবিকে পাত্তা দেন না, তার কথা উঠবস করেন না, রাইট? না মহারাজ, বিয়ের পর থেকে বাসরঘর থেকেই আমি বউর কাছে নির্যাতিত হয়ে আসছি। আজ ৪৫ বছর যাবৎ বিয়ে শাদী করার পরে আজ পর্যন্ত আমি বউর কথাই উঠবস করি মহারাজ। তাই আমি একটা আপেলই নিয়ে যাইতে এসেছি। হায় রে, হায় রে, একটা বীর পুরুষ পাচ্ছি না, সবাই আপেল নিয়ে যাচ্ছে। এই যে আপনার কি অবস্থা, নির্যাতিত না নির্যাতিত না? মহারাজ, দোস্তাকে মাফ করবেন, উনি তো বোবা, কথা বলতে পারে না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কোনটা নিবেন? মহারাজ, ওনার ব্যাপার আমি সবই জানি। ওনার বউ প্রত্যেকদিন সকালবেলা খেয়ে দেয়। মারে, তাহলে ওই নিয়ে যেতে বলেন। হায় রে, একটা বোবা মানুষ, তাকেও ছাড়বে না, সে পুরুষ নির্যাতনা আছে। কি খবর আপনার? আপনাকে তো দেখি খালি পটর পটর করতেছেন, আপনার কি অবস্থা বলুন? মহারাজ, আমি আমার বউরে 2 পয়সা গোনা দেব না, পাত্তাই দেই না। বলেন কি? জি, সাবাস। এই যে আমার রাজ্যের একজন বীর সৈনিক পাওয়া গেছে, নেন স্বর্ণের মোহর, লয়ে যান গুণাত করে, টাকবাক টাকবাক করে চলে যান। মাঠে মাঠে গোড়া আছে। সাবাস বীর পুরুষ। এই যে একজন পুরুষ পাইছি, কি অবস্থা আপনার? মহারাজ, আমি সেই পুরুষ এই যে আরেকজন পাওয়া গেছে, যে বউর কথায় উঠবস করি। কোথায় গেলাম? আপেল নিয়ে যান। সেনাপতি, আমি তো পাগল হয়ে যাব। কেন মহারাজ? আমার রাজ্যে সবাই কি বোর গোলাম, সবাই বোর কথা উঠবস করে। একটা বীর পুরুষ পেয়েছি, ছেলেটা স্বর্ণমোহর নিছে, আর সব কাপুরুষ আপেল নিয়ে নিয়ে চলে গেছে। এ কি হচ্ছে আমার রাজ্যে সেনাপতি? বৌরে, ও বউ, ও বউ কই? দেখো কি আনছি তোমার জন্য। দেখি এটা মধ্যে কি? স্বর্ণের মোহর। তুমি আবার স্বর্ণের মুখে চুরি করে লইছো? চোর হইলা কবে থেকে? আরে মহারাজ দিছে আমাকে উপহার। শুধু এটা নয়, কালা একটা কুচকিচে গোড়া দিছো। কে তোমার সেদারা দিকে হে আমার মোহর দেছে, আবার ঘোড়া দেছে, কাহিনী কি? তোমারে কি রাজা মশাইকে মাইয়া এনে দেছো যে হের লিগে তোমারে এই যে মোহর দেছে? আরে না রে বাবা, ওই যে গত কয়েকদিন ধরে রাজা মশাই পুরা গ্রামের মধ্যে, পুরা এলাকার মধ্যে ওই যে ঘোষণা করছে না, বীর পুরুষ 20 পুরুষ, একটা বীর পুরুষ দরকার, সবাই এক জায়গায় আসো। আজকে আমি হিজা গেছি। মহারাজ আমারে প্রশ্ন করছে, তুমি কি তোমার বউকে ভয় পাও? আমি তো পাত্তাই দিই না, কোনাই ধরি না। তুমি মুখে গোনাই ধরো না? হ্যাঁ, এখন কি রান্নাঘর যাই খুশনি দিয়ে হাবার কি খোসা দিলে এনে গোনাই ধরবা না? তাহলে ভালো করে আরে এটা তো সবাই জানে না, খাই তুমি আর আমি ছাড়া যেটা দিছে ওইটা একটা কালা ঘোড়াটা আমার পছন্দ হয়েছে করবো। এই তোর কালা ঘোড়া পছন্দ হচ্ছে দেখি কি মোরও কালা ঘোড়া পছন্দ? মোর হইলে যে লাল ঘোড়া পছন্দ। যদি এক্ষুনি লাল ঘোড়া যদি মুখে আইনে না দাও, তাইলে পরে কি করতে পারি খুব ভালো করে জানো। আমি আবার মহারাজের কাছে যাই, লাল ঘোড়াটা কালা ঘোড়াটা দিয়ে লাল ঘোড়া খাওয়া শিখবো, যেটা দিচ্ছে এটা কেন? কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা কি তুমি সিদ্ধান্ত নেবে নাকি মই সিদ্ধান্ত নেব? তুমি নিবা শিখতে শিখতে পারো। মোর নামে দুর্নাম কইরা তুমি ঘোড়া আনছো কালাডা, এটা তো মাইনে নেওয়া সম্ভব না। যেহেতু তুমি মোর নামে দুর্নাম করছো, এখন তোমাকে আমার লাল ঘোড়া নিয়ে নিতে হই। প্লিজ তুমি এটা বাদ দাও, লাল ঘোড়া আর কালা ঘোড়া দেখতে হইব। মানে ঘোড়া হইলেই তো হইছে, ওটা তো দৌড়াইতে পারে। মোর কথা কোনো মূল্যায়ন করলি না। দামরা তো দামরা, খাসি করে খাসি, আইসক্রিমের মতো গলা ধরে ফাটি আই। বলে আই দামরা বলে আই। বলে বাবা, বাবা বাবা ওরে বাবা, ওরে ওরে নানি তো ওরে ওরে গা পাঁচ যাইতাছি 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 যাও মোর তবে তো দাও ধর আজকে যদি মোর লাল ঘোড়াটা না আসে, হ্যাঁ তাইলে পরে এই যে গরু যেটা জবাই করে না, সামনে করে তোমাকে জবাই করে না টাকা লাল ঘোড়া লই যাম। আজকে লাল ঘোড়া আইলে পরে ওই আতালে তো খোয়া লাগবে, আতালে ঠিক করে নে। আমি ধন্য, অনেক ধন্য যে আমার রাজ্যে একজন বীর পুরুষ আছে।
আরেকজন পেতেও পারি। মহারাজ কি ব্যাপার বীর পুরুষ, তুমি গেলা টাইট হইয়া এখন একটু বেকাতেরা হইয়া আসলা কেন? মহারাজ আমার যে কালা ঘোড়া দিচ্ছে না, ওইটা আমার বউ পছন্দ করার, কইছে আমি লাল টকটকা ঘোড়া চাই, ওই লাল টকটকা ঘোড়াটা নিয়ে আসো, এই লাগা ওই ঘোড়া চেঞ্জ করতেছি। এই তুমি তো দেখছো এখন কা পুরুষ, বোর কথা মতোই চলে আসছো। হ্যাঁ, স্বর্ণমোহর রেখে আপনি নিয়ে চলে যাও। আরে বউ রে, কালা ঘোড়া জন দিছে ওইটাই রাখছি। সেনাপতি, মহারাজ আবার সেনাপতি? দুঃখিত সেনাপতি। মহারাজ, আমি অন্দরমহল থেকে জানতে পারলাম আপনি নাকি পুরো রাজ্যের পুরুষ মানুষদেরকে এখানে ডেকে এনে ইন্টারভিউ নিয়েছেন, কে বোর কথা শোনে আর কে বোর কথা শোনে না। তা কতজন পেলেন সুপুরুষ? না না রানী, মহারানী, পেয়েছিলাম একটা বীর পুরুষ, কিন্তু স্টুপিড আবার বোর কথা মতো ফেরত আসছে। 2.5 ঘন্টা নাকি তার বউ পিটায়, ওটাও হারাইলাম। তার মানে আমার রাজ্যে একজনও পাইলাম না বীর পুরুষ, সব কাপুরুষ বোর কথা উঠবোস করে। তবে একজন আছে। সে একজন কে মহারাজ? যে রাজ্য কঠোরভাবে চালায় আমার হুকুমে। আমি যদি বলি যাও ওইদিকে যুদ্ধ করো, 20টা সৈন্য মাইরা ফেলাও, ওদেরকে আক্রমণ করো, সেই আমার সেনাপতি। সে একটা বীর পুরুষ, সে নিশ্চয় তার বোর কথা উঠবোস করে না, তাই না সেনাপতি? অবশ্যই না মহারাজ। যার খোলা তরবারি দেখে আশেপাশের রাজ্য থরথর করে কাঁপে, আর সে বউয়ের কথা উঠা বসা করবে? অবশ্যই না। তবে মহারাজ, আমি যখন আসলাম সে তো জানেই যে আমি সোনার মোহরই পাবো। সে বলল মহারাজ যদি সোনার মোহরের পরিবর্তে একটা রাজপ্রাসাদ করে দিত, তাহলে সুখে শান্তিতে বসবাস করতে পারতাম সারা জীবন। খামোশ বাদতমিজ, এতক্ষণ তুমি বীর পুরুষের মতো কথা বলেছো, আর এখন কি বললা? তার মানে তুমি তো তোমার বোর কথাই উঠবোস করো। যাও একটা আপেল নাও। রানী, আমার বিচার কি ঠিক আছে? বিচার মহারাজ? যে রাজ্যের মহারাজে তার বউয়ের কথাই উদ্বোস করে, সেই রাজ্যের প্রজারা কি করে তার বউয়ের কথা শুনবে না বলুন তো মহারাজ? সেনাপতি এবং মহারাজ, আমি সোজাভাবে বলে দিচ্ছি, আজ এই মুহূর্ত থেকে এই পুরো রাজ্য আমি মহারানীর হুকুম মতো চলবে। যে আমার কথা অমান্য করবে তাকে শিরচ্ছেদ করা হবে। মহারাজ, আপেল নিন।